রাজস্থানের কুলধারা ভিলেজ, যা আজকে টুরিস্ট স্পট হিসেবে পরিচিত। কিন্তু বহু বছর আগে এমন কি ঘটেছিল যার জন্য রাতারাতি এই গ্রামটি খালি হয়ে যায়? এর পেছনে কি কোনো প্যারানর্মাল নাকি সাইন্টিফিক কোনো কারণ রয়েছে? লেটস নো অ্যাবাউট দিস। কুলধারা ভিলেজে এক নিষ্ঠুর ঠাকুর রাজ করত, সলিম সিং, যার কাজই ছিল দরিদ্র মানুষদের কোনো কারণ ছাড়াই শাসন করা ও তাদের কাছ থেকে কর সংগ্রহ করা। এখানকার মেয়েদের রাজা নিজের প্যালেসে নিয়ে গিয়ে তাদের অত্যাচার ও কুকর্ম করে তাদের ওখানেই মেরে ফেলতো। এমনকি সে এক ব্রাহ্মণের মেয়ের প্রেমেও পড়ে যায় এবং তাকে বিয়ে করতে চায়। একদিন সে সিদ্ধান্ত নেয় যে সেই গ্রামটি জ্বালিয়ে দেবে ও মেয়েটিকে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু প্যালেসের এক গোপন খবরদাতা ওই খবর গ্রামবাসীর কাছে পৌঁছে দেয় ও রাতারাতি গ্রামবাসীরা ওই গ্রামটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং গ্রাম ছাড়ার আগে তারা এক শ্রাপ দিয়ে যায় যে এই গ্রামটিতে যেই থাকতে আসবে তার অকাল মৃত্যু হবেই বা মিস্টেরিয়াস ভাবে ডেথ হবে। এমনকি গৌরব তিওয়ারি, যে ইন্ডিয়ার ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর, সে তার পুরো টিম সহ এই প্লেসটিতে ইনভেস্টিগেট করে। এন্ড দ্য পয়েন্ট ইজ, ওনার ডেথও অনেক মিস্টেরিয়াস ভাবে হয়। এখানে আত্মাগুলি নাকি ওখান থেকে মানুষকে ফলো করে মানুষের পিছু নেয়। এবং এই সেম এক্সপিরিয়েন্স করেছে কালো মুভির কাস্টরা, যেন হঠাৎই ফিসফিস করে কথা বলার শব্দ, মন্দিরের ঘন্টা বাজার শব্দ, কালো ছায়া দেখা। এছাড়াও এখানে এজেন্ট বিনোদ মুভিরও শুটিং হয়। সরকার এই সিচুয়েশনের ফায়দা উঠিয়ে স্থানটিকে টুরিস্ট স্পট হিসেবে ওপেন করে দেয়, কারণ মানুষ হন্টেড প্লেস এক্সপ্লোর করতে ভালোবাসে। অন্যদিকে সায়েন্স বলে আলাদা কথা, কুলধারা পুরো এরিয়াটাই নাকি আর্থকুয়েক প্রোন এরিয়া, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি ওখানে ভূমিকম্প হতেই থাকে। তাই গ্রামবাসীরা ওই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু যদি সায়েন্টিফিক থিওরি ধরি, তাহলে ওই রাজার প্যালেসে থাকা আত্মাগুলির কি? ওই ভগ্নস্তূপে হওয়া মানুষের উপর অত্যাচারগুলি কি? গ্রাম মুছে গেলেও ইতিহাস বদলায়নি মানুষের আর্তনাদ, তাদের উপর হওয়া নিষ্ঠুরতা। ইনফরমেশনটি ভালো লেগে থাকলে আমাদের পেজগুলিকে ফলো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।